নমস্কার, বৈদিক বচন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি আজকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সেই মঞ্চ থেকে সরাসরি আপনাদের দেখাবো। সমস্ত সনাতনীরা উপস্থিত হয়েছেন। এখন আমরা সরাসরি লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সেই মঞ্চে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে লক্ষ লক্ষ সনাতনীরা গীতা পাঠের উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছেন। কয়েক লক্ষ সনাতনী ভাই ও বোনেরা একত্রে গীতা পাঠ করবে, সেটি বিশ্ব রেকর্ড করা হবে। বিশ্বের কোনো ধর্মগ্রন্থ কয়েক লক্ষ লোক একত্রে যদি পাঠ করে, সেটা একটা ইতিহাস সৃষ্টি হবে। সেই ইতিহাসের সাক্ষী হতে আমরা চলে এসেছি এই ব্রিগেডের মঞ্চে, কলকাতার ব্রিগেড মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন আমাদের পূজনীয় মহারাজগণ এবং সাধুসন্তগণ। উপস্থিত আছেন দরকার শঙ্করাচার্য মিশনের প্রধান অধ্যক্ষ এবং পূজনীয় পুরীর জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ, তিনিও এখানে। এছাড়াও দেশের মঠ এবং মিশনের যারা অধ্যক্ষ সাধুসন্তরা আছেন, তারা মঞ্চে উপবিষ্ট হয়ে আছেন। আর সামনে রয়েছে প্রচুর সাধুসন্ত জনগণ এবং সনাতনী ভাই বোনেরা। একত্রে গীতা পাঠ শুরু হয়ে গেল মঙ্গল আরতি ও শঙ্খধ্বনির মাধ্যমে। 20,000 শঙ্খধ্বনি দিয়ে শুরু হলো গীতা পাঠ। আর আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা যে সনাতনীরা এখানে উপস্থিত হয়েছেন। একত্রে সনাতনরা একসাথে গীতা পাঠ করতে চলেছে। আমি এখন মঞ্চে দাঁড়িয়ে আছি শঙ্করাচার্য মিশনের প্রধান অধ্যক্ষ যিনি, সেই স্বামীজির সামনে। মহারাজ আমার সামনে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। নানা রকম বিরোধিতা সত্ত্বেও আমাদের প্রশাসন আমাদেরকে সাহায্য করেছেন। এইমাত্র লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আমাদের শেষ হলো। পরবর্তী অনুষ্ঠান আমাদের এখন চলছে, আপনারা দেখুন সরাসরি আমাদের বৈদিক বচন চ্যানেলে। লক্ষ লক্ষ সনাতনীরা দেখুন একত্রে দাঁড়িয়ে আছে আজ আমাদের ধর্ম রক্ষার্থে। পশ্চিমবঙ্গ বন্ধুগণ, আসুন আজকে বাংলার ঘরে ঘরে দুর্নীতি যারা পাপ ভুলে, সাধু সন্ন্যাসীরা বিভিন্ন মঠ মন্দির ভুলে
হন, একতাবদ্ধ হন। আজকে বাংলায় বাঙালি যেখানে নেতাজি সুভাষ, যেখানে বিবেকানন্দ, পরমানন্দ, যেখানে ঋষি অরবিন্দ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে সত্যেন্দ্রনাথ বসু, যেখানে বঙ্কিম জয়, আজকে আপনারা অভিমানে আসতে গেলে একতাবদ্ধ হন। ভারতবর্ষে পবিত্র রাত্রিতে এই ভারতে মহাভারতের সাগর থেকে সাধু সন্ন্যাসী যেদিন নবীজি তার বুকে অনেক প্রাণে এই ভাষায় আবির্ভূত হয়েছিলেন। তিনি কেবল ভাটিয়ার মাথা উঠে গেলে কাজী মাতা, কাজীর ভুবন, পরিবর্তন, ঘোর কাজী, মার কাজী, এই ছিলেন রাজগুরু। মাল্টি মাল্টি তুলসী পানা, তাহলে কি প্রেম ছিল? এ কথা অনেক আগেই বলেছিলেন। সুতরাং আর যারা এই বিরাট কাজে ভারতবর্ষের একটি সংগঠন, যারা হয়তো গেরুয়া কাপড় পরেননি, মনটাকে রাঙিয়েছেন দেশের জন্য, সেই সংঘ পরিবারের সমস্ত প্রচারক, সমস্ত সঙ্গী তাকে ধন্যবাদ দিতেই হবে। খালি পেটে ধর্ম হয় না, আর সেই ব্যবস্থাটাই করেছেন আমাদের অশেষ ধন্যবাদ। যারা সাংবাদিক বন্ধু এসছেন, আপনারা যারা বিরোধিতা করেছেন, তাদেরও ভগবানের আশীর্বাদ ছিলেন। আর যারা সপক্ষে ছিলেন, দিবারত্ন প্রায় 2 মাস যাবৎ মিডিয়া প্রচার, আজকে এই স্বাধীনতার পরে এই প্রথম উদ্যোগ হলো ইতিমধ্যেই বিশ্ব রেকর্ডের ঘোষণা হয়ে গেছে। আমাদের হাতে শংসাপত্র চলে এসছে, আপনারা এক্ষুনি দেখতে পারবেন শংসাপত্রটি। আর আমাদের সম্পূর্ণ গীতাপাঠের ভিডিও পরবর্তী ভিডিওতে চলে আসবে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।